Somos locos. ডিসক্লাইমার, ভিডিওর মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়েছে, কেউ সিরিয়াস নেবেন না। So hey guys, what's up? This is my YouTube channel ছোট ভাই করিম ইসমে আব্দুল করিম 2.0. So guys, my new vlog এ আপনাকে ওয়েলকাম। So guys, এতদিন আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি নাই, তার একটাই কারণ হলো আমি পড়ালেখা অনেক চাপে ছিলাম, এই জন্য আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি নাই। So guys, আপনাদের জন্য আমি ইউটিউবে ব্যাক করলাম মাত্র 35 দিন পরে। So guys, আমাদের নেক্সট ব্লগ হইতাছে ছাপা জঙ্গলে। So guys, আমরা এখন ছাপা জঙ্গলে যাবো। সাফা জঙ্গল না ভাই, ওটা হবে সাফা গার্ডেন। ও আচ্ছা, যেটাই হোক, পারে নাই তো জঙ্গলে নিয়ে যাইতে পারতে। গাইস, ব্লগটা শুরু করার আগে আমি একটা শায়রি বলতে চাই, যেহেতু আমি টিকটকার। তো এই বেটা, শায়রি শোন, ওয়া খুবই ওকে ওকে। আমার পকেটে আছে কেচি, আমার পকেটে আছে কেচি, আমার এই ব্লগ ভিডিও দেখে যে লাইক দিব না, কাইটা ফলামো তার বিচি। সো গাইস, এখন বাজে সকাল 6:30 আর আমার এখন রেডি হইতে হইব 10-15 মিনিটের মধ্যেই, কারণ স্কুলের সামনে বাস ওয়েট করতেছে আমাদের জন্য। তো 10 মিনিট লাগবে, 10-15 মিনিট লাগবে রেডি হইতে। তো রেডি হইলে তারপরে আবার খেলা হবে। সো গাইস, রেডি হইলাম ফাইনালি আধা ঘন্টা পর। 7টা বাজে, বরাবর আধা ঘন্টার মতোই লাগছে। এখন আমার বন্ধুদেরকে দেখাবো, ওই যে দেখেন হারায় আছে। সো গাইস, পিছে আশিক ভাই ডাকতেছে, এখন যাওয়া লাগবে এনতে তাড়াতাড়ি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরা গেট আপ মামা, পুরা গেট আপ। এই আমি তো টিকিট লই নাই রে। আরে টিকিট আমি কই আমার ভাগ্যে এগুলা থাকবো না তো। তাই টিকিট এই যে আমার তো দুইটা আছে, একটা টিকিট। হ্যাঁ, দুইটা কে? আরে টিকিট ট্রান্সফার হইব বন্ধু, প্যারানি। তো গাইস, আমরা এখন সকাল যাচ্ছি, গোসল টোসল করে একদম বন্ধু বান্ধব মিলে স্কুলে যাচ্ছি। বাস কই? এখন আরে বাস আইবো না, বাস ওই খালের পাড়ে যাও। চল। লগের নানি রে খালি কর, তোর গলা দিয়ে কলা ঢুকামু, তুই আর কথা কইতে পারবি। রাঞ্জু মিয়া, এই যে ভাই, বড় ভাই একটু সামনে আসেন ভাই। এখন থেকে শুরু। স্কুলে বাস নাই, পোলা পালো নাই, আমার বন্ধুরা সব খাড়ায় আছে। ওইদিকে দেখাইছো কারণ ভাই ভালো আছেন ভাই? ভাই ভালো আছেন? ভালো আছে সবাই। গলা দিয়ে কলা ঢুকামো, পোলা পানি দেখতেছেন আশেপাশে অনেক ভিড়। এই বড় ভাই, বাস ছাড়ার আগে কিন্তু অনেক মজা করছে, আর বাস ছাড়তে আমাকে একটু লেটই হয়েছিল, প্রায় 8টা 9:30 দিকে বাস ছাড়ছিল। আর এদিকে পোলাপানে মনে করেন খালি লাফাইতেছে বক্স নিয়ে আগে থেকেই। আর বিশেষ করে বলতে গেলে আমি খুব এনজয় করছি বাসের ভিতর, আর ওরা তো মনে করেন পুরো পিনিকে আসছিল। পিনিকের কারণে কে কিভাবে যে নাচছে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর এদিকে মনে করেন আমাকে বাস না ছাড়ার কারণে পোলাপানের অনেক ভিড় জমে গেছিল, আর ভিড় জমার কারণে রিক্সা টিক্সা সব এনে মানে জমে গেছিল, মানে ভিড় লেগে গেছিল অনেকটুকুই। তো গাইস, আমি জানি না ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে, সেই পাশে দেখতেছেন অনেক ভিড় জমে গেছে, মানে রিক্সা টিক্সা সব আটকায় গেছে। ওই সামনের দিক দিয়ে আরো বেশি ভিড় লাগছে, ওই দিক দিয়ে পোলাপানের কোনো খালি ভিড় আর ভিড়। আর কি কমু, বাস না ছাড়ার কারণে পোলাপানে খালি লাফালাফি শুরু করে দিছে। আর এগরে আর কি কমু ভাই, এরা মনে করেন বক্স ছাড়াই এনেই মনে করেন নাচানাচি শুরু করে দিছে, মানে বাসের আগেই মানে এনেই লাফালাফি শুরু করে দিছে বান্ধবী ললিতা। সো ফাইনালি অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে বাস আমাদের স্টার্ট দিল। প্রায় 9টার কাছাকাছি বাস স্টার্ট দিছে। তো পোলাপানে তো মনে করেন খালি পিনিকে আছে, মানে কে কিভাবে নাচবো তার কোনো ঠিক ঠিকানা নাই। খালি বাসটা ছাড়লে এরা মনে করেন খেলা শুরু করে দিব। বাস কিন্তু অলরেডি সাইডা দিছে আর চলন্ত অবস্থায় আছে কিন্তু বাস। তো এই সময় কিন্তু আমরা মনে করেন পিনিকে আছি, মানে কে কিভাবে খালি লাফাইতেছে, কেউই নাচ পারে না ভাই, কেউ নাচ পারে না। হুদায় খালি হাত নাড়া, কেউ নাচ পারে না, খালি লাফালাফি হাত নাড়ানাড়ি করতেছে খালি। আর আমি তো মনে করেন
ওই হিমেল রিঅ্যাকশন কই হিমেল রিঅ্যাকশন কই তো গোটা চলো গাইস ওই রিঅ্যাকশন সাবা গার্ডেন ওই ভাই রিঅ্যাকশন দাও ওই রিঅ্যাকশন দাও ওই রিঅ্যাকশন দাও ওই রিঅ্যাকশন দে ওই রিঅ্যাকশন ব্রো আমরা ভাই রিঅ্যাকশন দাও ওই রিঅ্যাকশন ওই ব্রা রিঅ্যাকশন দাও রিঅ্যাকশন দে ওই পিয়াল একবার গেছে ওই কাউসার রিঅ্যাকশন দে এটা মেয়েদের লজাও গাইস ফাইনালি পৌঁছে গেলাম এই যে খাবার দিছে একটা রুটি একটা ডিম আর একটা কলা এটা আমাদের রবিউল ভাই ফেমাস বয় প্লে বয় আমরা এখন পৌঁছালাম কয় ঘন্টা লাগছে ভাই 1 ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা 30 মিনিট লাগছে সাবা ঘাটে নাতে গাজীপুরা থেকে আমার এই জায়গায় ডিম খুব দিছে ভালো লাগলো ডিম খাইতে মন চাইতেছে না বেশ 15 টাকা কইরা আগাটা মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে আশেপাশে পোলাপান কই আমার বন্ধুগুলা ওই যে আমার বন্ধুগুলা তো এখানে যাই কিন্তু সবাই ড্রেস চেঞ্জ করছে আর ড্রেস চেঞ্জ করে কিন্তু সবাই ফুটবল খেলার জন্য প্রস্তুত নিচ্ছে কারণ ওইখানে কিন্তু যাই কিন্তু ভাই খেলাটা মাঠ পাইছিলাম সেই বড় মাঠ এই জন্য আমরা সবাই খেলার জন্য প্রস্তুত নিয়েছিলাম আর এখানে খেলছিলাম 9 আর 10 খেলার কথা ছিল পরে বাকি ক্লাসের পোলাপানরাও ছিল ওদের সাইডে তো আর খেলা যায় না তো পরে সবাই মিলাই খেলছি আমরা আর সব দিক দিয়ে বেশি চাপে ছিলাম আমি কারণ সব দিকই ভিডিও করা লাগছে আমার অল টাইম ভিডিও ক্যামেরা অন করা লাগতেছিল আমার কারণ ব্লগ করতেছি যেহেতু আমি আর সব কিছুই রেকর্ডিং করার দায়িত্ব আমার ছিল আর ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে আমাদের সাথে সে একটা খুব খারাপ লেভেলের একটা খারাপ ঘটনা ঘটে আমাদের সাথে সাফা গার্ডেনের কর্মচারী বা যেই হোক মানে ওখানেই কাম কাজ করে হয়তো তো ওরা কি করছে আমগো বন্ধুকে মারছে মানে আমার এক বন্ধু আছে আরফিন ওরে মারছে তো ওরে মারার পর হয়তো আমগো কাছে আইসে আয়া মানে কইতাছে মারছে পরে তো মনে করেন সেই লেভেলের একটা জ্ঞানজাম মনে করেন পুলিশ পর্যন্ত আয়া মনে করেন আয়া কিছু করতে পারতেছে না আর আমরা তো পোলাপানে সেই চেতাই গেছি আমগো গায়ে কি জন্য হাত দেবো আর বিশেষ করে আমরা স্টুডেন্ট গায়ে তো হাত দেওয়াই যাবে না দ্বন্দ্বনীয় অপরাধ বাংলাদেশের দ্বন্দ্বনীয় অপরাধ কি জন্য স্টুডেন্টের গায়ে হাত দিল এই জন্য অনেক একটা বড় ধরনের গ্যাঞ্জাম হয়েছে লাস্ট পর্যন্ত ওরে আমরা মারছি সেই লেভেলের মারছি প্রথমবার কিছু করি নাই প্রথমবার একটু ধাক্কা দেখতে হয়েছে কিন্তু দ্বিতীয়বার আমগো স্যারের একটা ধাক্কা দিয়েছে দ্বিতীয়বার ভাই মনে করেন আমি তো ক্যামেরা অফ করে আমিও মারতে গেছি এই যে খালি একটু একটা ক্লিপ আছে এই ক্লিপটা আমি দেখাইতে তো গ্যাঞ্জাম সব কিছু শেষ হওয়ার পরে আমগো হেড টিচার ডাকছে আমগো বলতেছে কি হয়েছে এখানে তো আমরা সবকিছু খুইলা বললাম যে এই ঘটনা হয়েছে তো পরে বলতো কোনো সমস্যা নাই কোনো কিছু হইব না তোমরা চুপচাপ থাকো তো আর কোনো গ্যাঞ্জাম করো না তো যে যার মতো আমরা ওইখান থেকে চলে আইছিলাম আর নাজমুল স্যার আমাকে বুঝাইলো যে গ্যাঞ্জাম আর কিছু করো না আইসো এক জায়গায় ঘুরতে ঠিকঠাক মতো খালি ঘুরতে থাকো তো তারপর এগুলো গ্যাঞ্জাম অনেক কিছু শেষ হওয়ার পরে আমরা এলাম এইদিকে তো এইদিকে আমরা সবাই ফুটবল খেলার জন্য আইছিলাম তো চলেন গাইস আমরা এখন ফুটবল খেলবো তো গাইস আমরা এখন ফুটবল খেলার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি এইদিকে দেখেন আমাদের প্লেয়াররা সবাই প্রস্তুতি নিচ্ছে আমরা প্রতিদিন পিয়াল এই দেখেন পিয়ালে কি শট মারছে অসাধারণ শট দেই দেখেন পোলাপানে সব খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এই কাগজ লাগে খেলমু কাগজ লাগে আর তারপরে কিন্তু আমরা কিন্তু খেলা শুরু করে দিই আর খেলতেছি কিন্তু দেখতেই পারতেছেন আমরা সেই লেভেলের খেলছি অস্থির লেভেলের মানে এনজয় করছি খেলি নাই তো আমি এনজয় করছি এটা বললে ভুল হবে আমরা ম্যাচটাও জিতছি কারণ আমরা 1-0 গোলে জিতে গেছি ওই একটা গোল দিয়েছে আমাদের পিয়াল বস মানে অসাধারণ একটা ভাবে একটা পুরো নেইমারের মতো কাটিং টু ফিটিং ভাবে একটা গোল দিয়েছে ভাই ওই গোলে আমরা জিতে গেছি ম্যাচ আর এদিকে আমাদের ফুটবল খেলার শেষে আমাদের খাওয়া দাওয়ার জন্য ডাকা হয় তারপরে আমরা যাই স্টেজে আর এক একজন খাওয়া দাওয়ার মধ্যে যে কূপ দিছে ভাই রে ভাই মাত্র মনে আমি সবচেয়ে কম খাইছি আমি খাইতেই পারি নাই খাওয়া দাওয়ার ব্যাপারে ভাই আমি একদমই কমজোরি আমি সবচেয়ে কম খাই আর এদিকে দেখেন না হাসান করে কি খাইতে আইছে না নাচতে আসছে তো খাওয়া দাওয়া শেষ বাড়িঘর খালিঘর সবাই তো স্বার্থপর তো গাইছে এখন খাওয়া দাওয়া শেষ আমগো তো এরপরে আছে নাচ গানের পালা তো চলেন গাইছে একটু নাচা গাইছে আসি যেহেতু নাচ পারি না লাফালাফি করতে পারি তো সেই লাফালাফিটা একটু দেখামো আপনাকে যে কেমন লাফালাফি করতে পারি যে নাচের মতো লাফালাফি করতে পারি না এমনি লাফাই
ওইখানে অনেকক্ষণ নাচ গান করার পর নাচানাচি করার পর ফাইনালি ওখান থেকে চলে গেলাম ওখানে গোসল করতে। তো সেহেতু আমি গোসল করি নাই, যে কাদা পানি রে ভাই, ওই পানি দেখে আমি আর গোসলই করতে মন চায় নাই। আর যারা গোসল করছে এমনি তো কাদা পানি, আর পানি তো গোসল করার পুরো কাদা পানিটা আরও কাদা পানি করে ভালাইছে, মানে গোসল করার পর একবারে অপরিযোগ্য। তারপরে এইদিকে এলাম যে সাফা গার্ডেন, যেগুলো বাচ্চাদের খেলনার যোগ্য মানে থাকে, মানে খেলনা মানে খেলনা বলতে আর কি আমি বুঝাইতে পারতাছি না, মানে পার্কে যেগুলো থাকে সেগুলা। তো ওইগুলোর ভিতরে উঠছিলাম, ওইটা সব কিছু এনজয় করলাম আমি আমার বন্ধুরা মিলা, মানে যারা যারা আমার ব্লগে থাকছিল, মানে আমার মেন সদস্যগুলো আমার। তো তাদের সাথে মানে অনেকক্ষণ ধরে মানে এগুলো মজা করছি অনেক। মানে দেখার মতো কিছু নাই তেমন একটা, কিন্তু আছে মোটামুটি চলার মতো। তো ভালোই লাগছে জায়গাটা মোটামুটি আমাদের কাছে। তো আমরা ভালোই এনজয় করছি, সব দিক দিয়ে ভালো লাগছে আমার। তো অনেক ঘোরাঘুরির পর, খাওয়া দাওয়ার পর, খেলাধুলা করার পর, সব কিছু করার পর এখন আমাদের একটা কনসার্ট আছে, সেই কনসার্টের জন্য আমি যাইতেছি। তো নাচ গানের একটা কনসার্ট আছে, তো চলেন গাইস, ওইখানে অস্থির লেভেলের একটা খেলা হবে। পুরস্কার বিতরণ হলো 50টা, একটাও পাই নাই, এটা মাননীয় না। আমার এই আজকের ব্লগটা এই জায়গায় শেষ। এখন আমরা যাইতাছি, বাসে সবাই উঠতে পারতেছি, ওই বাসে উঠে যেতেছি আমরা, ওই আমার বান্ধবীরাও আইয়া পড়তেছে। তো এখন বাসে ওইটা বাকি কিছুক্ষণ খেলবো আমরা, মানে নাচ গান করবো। তো ফাইনালি গাইস আমাদের ব্লগে এটাই শেষ সমাপ্তি। তো আমরা সবাই বাসায় পৌঁছায় গেলাম। তো দেখতেই পারতেছেন সবাই বাস থেকে নামতেছে। এখন প্রায় বাজে 9টা, মানে সারাদিনের জার্নি শেষে ভাই ব্লগটা করছি, খুব মানে মাথা ব্যথা করতেছে আমার। তো গাইস আজকে এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন।